পৃথিবীর মধ্যে জগৎ বিখ্যাত একজন ডাকাতির সরদার, যিনি 40 জন ডাকাতির কমান্ডার ছিলেন, তার নাম হলো ডাকাত বসির। প্রতিনিয়ত মানুষের মাল হরণ করেন, প্রতিনিয়ত মানুষের ঘর দরজা জ্বালিয়ে দেয়, চাঁদাবাজি করে, লুটতারাজ করে। একদিন গভীর রাত্রে ডাকাতি করার জন্য রওনা দিছে। দেখে এক পাহাড়ি অঞ্চলের মধ্যে এক কোরআনের পাখি, এই কোরআনুল কারীমের অমুক মাদ্রাসায় মুসলমান শুনে নাও, যেমন আজকে এই পুণ্যমতী মুসলমান শুনে নাও। এই মাদ্রাসার একটা ছাত্র দেখে বসে বসে অঝার নয়নে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এই সব মুখস্থ করবি ওয়াজ, একটু পরে কিন্তু আমি শুনবো। তোরা সব মুখস্থ করবি, এই ওয়াজ কিন্তু আমি শুনবো। না কইতে পারলে সেটার কিন্তু 2টা করে বাড়ি হবে, ঠিক আছে? মুখস্থ করা লাগবে। এবার মাদ্রাসার ছাত্রকে কান্না অবস্থায় দেখলেন, আর ওই কান্নার সুর, কারণ কোরআনের পাখির, এ যুবক, কোরআনের পাখির কণ্ঠের আওয়াজ ডাকাতির কলিজার মধ্যে যে লাগছে। ডাকাত বসিরউদ্দিন ডাক দে বলে, বন্ধুরা রে, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু খবর নিই। এই জঙ্গল থেকে কেন যেন একটা কান্নার আওয়াজ আসে, এই আওয়াজটা আমারে পাগল বানাইতেছে। এই আওয়াজটা কেন যেন মধু মাখা আছে আওয়াজের মধ্যে। বন্ধুরা বলে, বসির রে, তুমি হলে ডাকাতির সরদার, তুমি মানুষের মাল হরণ করো, মানুষকে কষ্ট দাও, মানুষের কান্না দেখে তোমার মায়া লাগে, এটা ভাবতেও বড় লজ্জা লাগে। ডাকাত বসিরউদ্দিন বলে, অন্য দিনের কান্নার আজকের কান্না কেন যেন আমার কাছে পার্থক্য মনে হয় রে। এ কোনো সাধারণ মানুষের কান্না নয়, এই জন্য আমার আল্লাহর একজন প্রিয় পাগলের কান্না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এইবার ডাকাত বসিরউদ্দিন বলে, বন্ধুরা রে, এই কান্না কোনো সাধারণ মানুষের কান্না না, আমার মন বলে আল্লাহর একজন প্রিয় পাগলের কান্না। ডাকাত বসিরউদ্দিন আস্তে আস্তে করে গেলেন, যা ডাক দেখে একটা ভালো কোরআনের পাখি বয়া বয়া কাঁদতেছে। জিজ্ঞাস, বাবা রে, তুমি কেন কান্দো? ডাক দে বলে, আপনি কে গো? আপনারা তো চিনি না। বলে, আমি ডাকাত বসিরউদ্দিন। তুমি কেন কাঁদছ? বলে, আপনি ডাকাত? কহ, কেন আমার কান্না শুনে এখানে আইলেন? কয়, বাবা রে, তোমার কান্নার ধারণ কেন যেন কেমন লাগে। তোমার এই কান্নার ধারণ আমাকে বদলিয়ে দিছে, আমাকে পাল্টিয়ে দিছে। কি হয়েছে বলো? বলো, হুজুর, ওই যে একটা মাদ্রাসা দেখা যায়, পুণ্যমতী মাদ্রাসা, কথার কথা বলতেছি, আবার শুনে নেন বাবা। ওই মাদ্রাসায় আমি লেখাপড়া করি। আমার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমি গরিব মানুষ, আমার তেল কেনার টাকা নাই, বাতি জ্বালানোর টাকা নাই। সব বন্ধুরা কোরআন পড়ে, তাকায় দেখেন না কত সুন্দর সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করে। আমি তেল কিনতে পারি নাই, আমি সবক দিতে পারবো না, সকালবেলা কোরআন পড়া দিতে পারবো না। এই জন্য আমি কই মায়ায় কোরআন পড়তে পারছি না বলে এই দুঃখে আমার বুকটা ভেসে যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ডাকাত বসিরউদ্দিন ডাকতে বলে, তুমি কোরআনকে এত ভালোবাসো, তুমি কোরআনকে এত ভালোবাসো? বলো, হুজুর, ওই কোরআনুল কারীম নিয়ে যখন আমি বসি, যখন তেলাওয়াত করা শুরু করে দিই, আমার মনের দুঃখ দূর হয়ে যায়,
আমার যন্ত্রণা দূর হয়ে যায় ওই কোরআনের বাণী যখন পড়ি রে। কারণ আমার আব্বা মা কবরে শুয়ে আছে, আমার আব্বা জান ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার মা জননী শুয়ে আছে। মা বাবার বড় স্বপ্ন ছিল আমি বড় আলেম হব, আমার আব্বা মার জন্য আমি দোয়া করব। আজকে আব্বা মা দুনিয়ার মধ্যে নেই, আর না থাকার কারণে পড়ালেখাও করার খরচ জোগাড় মতো করার মতো ক্ষমতা নাই। আজকে আমি বড় অসহায় হয়ে গেছি রে আল্লাহর পাগল। ডাকাত বসির উদ্দিন বলে, বালক রে তুমি দাঁড়াও। আরে কোরআনের প্রতি তোমার এত প্রেম, কোরআনের প্রতি এত ভালোবাসা, কোরআনকে তুমি এত ভালোবাসো, একটু দেরি করো, তোমার সহযোগিতা আমি করো। মনে করো আজ থেকে তোমার একজন গার্জিয়ান আমি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান বলো কোরআন শিখাও। এর জান কবজের সময় তোমার হইবে রে আসান, বলো জান কবজের সময় তোমার। আরো জোরে বলেন, জান কবজের সময় তোমার। ওগো একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে। ওগো একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে। তোমার থেকে সরে যাবে, তোমার থেকে বেগে যাবে ইবলিস ও শয়তান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান বলো কোরআন শিখাও। জান কবজের সময় তোমার হইবে আসান, বলো জান কবজের সময় তোমার। এ বন্ধুগণ আমার, রহমতের নবী কয় দুনিয়ার মধ্যে তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? রাসূল বললেন সাহাবীরা রে তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? নবীজি বললেন কে বানা? সাহাবীরা বলে কে বানা চায়? নবী বললেন শোনো, তোমাদের ঘরে যাদের পিতা মাতা জিন্দা আছে, ওরে বাবা যাদের আব্বা নাই, যাদের মা নাই, খুব খেয়াল করবেন আলোচনার মধ্যে মুসলমান। এরে মুসলমান শুধু সালাম দিবে, একবার মায়ার নজরে আব্বা মার মুখের দিকে তাকাইবে, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। ধরে বলেন মারহাবা। আজকে আমার মা নাই, আমার বাবা নাই। ডাকাত বসির উদ্দিন কি করলেন? বন্ধুদেরকে ডাকতে বলে তোমরা দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি আসি। উনি চলে গেলেন, বাজারে চলে গেলেন, ধরেন বরিশন বাজার। এই বাজারের মধ্যে চলে গেলেন, যা দোকানদারকে ডাক দিয়ে উঠাইলেন, দোকানদার রে ওঠো। দোকানদার লাভ দিয়ে উঠলেন, উঠে বলে হুজুর কি চাই? কয় তুমি কি আমারে চেনো? কয় আমি আপনারে চিনি। কে বা আপনারে চেনে না? কারণ এই এলাকার মধ্যে দুর্দর্শ সন্ত্রাস, আপনি ডাকাত বসির উদ্দিন, আপনারে কেবা না চেনে? কয় তুমি গতকালকে 5 মিনিট আগেও যে বসিরের নামটা জানো, এখন আমি আর সেই বসির নাই, কারণ সেই বসির এখন পরিবর্তন হয়ে গেছে। তুমি আগে দরজাটা খোলো। দোকান করলেন, আমাকে 1 সের তেল দাও। বলো হুজুর তেলটা কি হবে? কয় এত কথা বলো না, তেল দাও। তোমার তেলের দাম কত? বলো হুজুর টাকা দেওয়া লাগবে না, আমি আপনারে চিনি, আপনার থেকে টাকা নিয়ে কি বিপদে পড়ব? টাকা লাগবে না। কয় আমার পাপের প্রায়শ্চিত্ত করতে দাও। এই পৃথিবীর মধ্যে কোরআনের একজন পাগল রে এই দুনিয়ার মধ্যে আমি সাহায্য করব, কারণ আমি বসিরের জিন্দেগি তো প্রায় শেষের দিকে রে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসতে পারে, যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করতে পারি। সুতরাং ওই কবর আমারে ছাড়বে না, কবর আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আমি বসি অনুরোধ করি রে, তোমার তেলের দামটা নাও। দোকানদার কয় তেলের দাম লাগবে না, আপনি নিয়ে যান। কয় না না, তেলের দাম তোমার নিতে হবে, আজকে আমি জোর করে কিছু নেব না। তেলের দামটা দিলেন। দোকানদার কয় ভাই বসি, তাহলে আপনার তেলের এই বেরেলটা দেন, আমি মাথায় করে নিয়ে দিই। কয় না, আমার নিতে দাও।
আরে আমি পাগল পাইছি রে, আল্লাহর পাগল পাইছি, কোরআনের পাগল পাইছি। এই পাগলটারে আমি সাহায্যের জন্য আমার নিজের মাথায় উঠায় দাও। তেলের জেলটা উঠায় দিলেন মাথার মধ্যে, নিয়ে চলে আসলেন ডাকাত বসিরউদ্দিন। আয়া বালকরে ডাক দে, বলে বালক রে আয়, আয় রে বালক আয়। বালককে ডাক দে, বলে বালক এই নাও তেলের জেল, নাও তেলের বেরেল নাও, যত তেল লাগবে আজ থেকে আমি দিব, যত খানা লাগবে সব খানা আমি দিব। আজকে মাদ্রাসায় পড়ার জন্য যত খরচ, তোমার কিতাব কেনার জন্য লাগে, তোমার জামা কেনার জন্য যত তোমার লাগে, সব পোশাক আদি সব আমি আজ থেকে তোমার আমি দিয়ে দিব। বিনিময় তুমি আমার জন্য একটু রব্বে কারিমের কাছে দোয়া করবা, আমি যেন আর কোনোদিন খারাপ কাজে লিপ্ত না হয়। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বালক ডাকতে বলে, হুজুর আপনি এত ভালো মানুষ, আমার আজকে কোরআন পড়ার জন্য সহযোগিতা করলেন, তেল এনে দিলেন, টাকা দিলেন, সুযোগ দিলেন, আপনি কি খারাপ কাজ করেন? কয় বাবা রে, তোমার আগেই বলছি না আমি ডাকাত। কে হুজুর ডাকাতিরা কি করে? কয় মানুষের মাল হরণ করে, মানুষকে সর্বশেষ করে দেয়, টাকা পয়সা ছিনিয়ে আনে। কয় হুজুর আপনি যেহেতু ছিনিয়ে আনেন, আজকে কেন আমারে দিলেন? কয় বুঝবি না রে, বুঝবি না রে বালক, বুঝবি না। যখন তুই কোরআনের প্রেমে তোর চোখ দিয়ে পানি বাইর হয়েছে, আলেম হওয়ার জন্য তোর চোখ দিয়ে যখন পানি বাইর হয়েছে, রব্বে কারীম আমার অন্তরটাকে শীতল করে দিছে রে বালক। তুমি এত কথা বলো না, তুমি নাও তেল, নাও তেল নিয়ে লেখাপড়া করো। আগামীকাল ফজর থেকে তুমি সবক দিবা, কোরআনের সবক দিবা, কোরআন পড়বা, তুমিও বড় হাফেজ হবা, বড় আলেম হবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে দুনিয়ার মুসলমান, ডাকাত বসিরউদ্দিন যখন দলে ফিরে আসছে রে, ফিরে আসা পর 40 জন বন্ধু বলে, আজকে হুজুর ডাকাতি করা হলো না, আজকে আপনি দেরি করে ফেললেন। ডাকাত বসিরউদ্দিন কয়, শোনো তোমরা শোনো, আজকে নয় আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না। 40 জন কয়, হুজুর এটা কি বলেন আপনি? আমাদের কমান্ডার নেতা, আপনি কথা কি বলেন? কয় না রে পাগলা না, আজকে একটা কোরআনের পাখি আমারে চোখ খুলে দিছে। আরে কোরআন পড়ার জন্য একটা বালক, এই কোরআনের পাখিটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আমি আর জীবনে ডাকাতি করব না, তোমরা গেলে যাও। এ বন্ধুগান উনি গেলেন না, চলে গেলেন বাড়ি। বাড়ি যে যখন দরজায় ডাক দিছে, ভিতর থেকে বিবি আওয়াজ দে বলে, দেখে দরজার মধ্যে ডাক দেয়া বিবি কাঁদতে আর বলে, আল্লাহ আমার স্বামী ডাকাত, মানুষের মাল হরণ করে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দাও, আল্লাহ আমার স্বামীকে তুমি সুপথে আনো, আল্লাহ আমার স্বামীরে তুমি দিনের পথে ফিরাইয়া দাও, আল্লাহ। স্বামীর জন্য দোয়া করে বিবি, আল্লাহ আমার স্বামী যেন ধরা পড়ে না। চোখের পানিগুলো ফেলায় ফেলায় কাঁদতে লাগলেন। দরজা খুলে দিয়ে কয়, স্বামীরে আপনি আইছেন, আজকে ডাকাতি করতে যান না? কয় না রে বিবি না, আমি আর ডাকাতি জীবনে করব না, প্রতিজ্ঞা করেছি আর জীবনে কোনোদিন ডাকাতি করব না। বলে কেন রে? কয় কেন রে, আজকে একটা বালক, বাবা নাই মা নাই, এমন একজন এতিম, পাগলরা কোরআন শিকার জন্য ওই পথের মধ্যে বয়া বয়া কান্দে, ওই পাগলের কান্নার সুর আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে। একজন কোরআন শিক্ষার জন্য, দ্বীন ইলম শিক্ষার জন্য এই দুনিয়ার মধ্যে কতই না কষ্ট করে রে বিবি। এটা দেখা পর আমি আর প্রতিজ্ঞা করেছি জীবনে আর কোনোদিন ডাকাতি করবো না রে বিবি। রাতটা কেটে গেল, আমার বাবারা আমার বন্ধুরা আমার, রাত শেষ হয়ে গেল। সকালবেলা মুসলমান বিবি ডাক দে কয়, স্বামীরে চলেন যাই। কোথায়? এই জগতের মধ্যে একজন আল্লাহর ওলি আছে মুসলমান, তার কদমের মধ্যে আমরা রওনা হয়ে যাই। জোরে জোরে বলো মারহাবা। এ মুসলমান শুনে নাও,
কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবার তৎকালীন জামানার মধ্যে আল্লাহর একজন বিখ্যাত ওলি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবার চলেন যায়, সেখানে যায়। আপনি আল্লাহর দিনের পথে যেহেতু ফিরে আসছেন বাবারে আমার শুনে নেন। এই জন্য বাবারা যারা এই দুনিয়ার মধ্যে সুন্নি আকীদায় চলে এদের পীর মাশায়েখ আছে, আর পীর মাশায়েখ যারা আছে তারা ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী চলে। নবীর প্রেমের মালা তাদের অন্তরের ভিতরে গলার ভিতরে সবসময় লাগা আছে মুসলমান। এর নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে বলো নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে খোদা তত পাবে দরলাভ হবে নবী পদবিনে বাব সবই মিশে নবী পদবিনে বাব সবই মিশে আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান এর নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবী আমার উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম উম্মতের কল্যাণের জন্য। নবী আমার আজকে আমার দেশের অসংখ্য বেঈমান মুনাফিক আলেম আছে, কয় নবী আমগার মতো মানুষ, নবীও মানুষ আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহমার্কা মানুষ। ও মুসলমান, যেমনি বাবা আদম আলাইহিস সালাম দোয়া করলেন আমার সাথে বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরে আদম আলাইহিস সালাম ডাকতে বলেন রব্বুল আলামিন, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন যদি কোনো ব্যক্তি নবী আদমরে সাধারণ নবী বলে, আদম নবী ভুল করেছে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে উম্মতিরা যেমনি ঘর সংসার করে এমনি আমি করেছি। এখন আমার দেশের মৌলবীরা যদি কয় নবীও মানুষ আমরাও মানুষ, এর মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ নাই। ধরে বলেন ঠিক কিনা? ও যুবক, আমি ধীরে ধীরে আলোচনায় যাই, আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই রে যুবকেরা, শুনে নাও যে কথাগুলো বলতেছি মুসলমান শুনে নাও। এবার চলে গেলেন ডাকাত বসিরউদ্দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরবারে চলে গেলেন। উনি দিলেন ওজিফা দিলেন। এইবার মুসলমান বায়াত করালেন। এর দিনে দিনে আমল করতে করতে নবীর প্রেম অন্তরে ঢুকাইয়া, নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইয়া তৎকালীন জামানার মধ্যে জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি বানাই দিলেন আমার আল্লাহ। আল্লাহ তো বানায় আল্লাহর ওই। আল্লাহ কয় কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পরা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজেই তো ঘোষণা করে আলা শব্দান ইন্না নিচারা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ওমাদের উপরে জানন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি বানায় আল্লাহ রাব্বুল আলামিন গো। আর এই জগৎ বিখ্যাত একজন ডাকাতির সরদারকে তৎকালীন জামানায় কুতুবউদ্দিন বখতিয়ার সবক দেয়া দিছে। এই সবক পাইয়া নবীর প্রেমের মালা গলায় নিয়া কুরআনের পাখির সাহায্য করার কারণে ওই কুরআনের পাখি দোয়া করার ফজিলাতে
আর ওই ব্যক্তি হাত উঠায় উঠায় দোয়া করে। ইমাম সাহেব তো বাতিল মার্কা দোয়া করে না, কিন্তু মুসল্লি বয়া বয়া কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমি গরিব মানুষ, মদিনায় যাব, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করব। সুন্নিরা নবী নবী কয়ে কান্দে, নবীর প্রেমে কান্দে। কেন কান্দে শুনে নেন। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সবকিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো পুড়ায় আমার আল্লাহ তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ থাকবো। আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। এই জন্য সুন্নিরা নবীর ভালোবাসা ছাড়া অন্য কিছু বুঝি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না ঠিক কিনা? আরে বুকার দলের, আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, তোরা থাকিস কার প্রেম নিয়ে? আল্লাহ থাকবে কার প্রেম নিয়ে? নবীজির প্রেম ভালোবাসা নিয়ে থাকবে আল্লাহ। যেদিন সব কিছু শেষ হয়ে যাবে থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। সুতরাং এই জন্য সুন্নিরা নবী 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 বলে পাগল। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যুবক বাবারা, ছাত্র ভাইরা শুনে নাও। ওই সুন্নি আকীদার একটা মাদ্রাসার ছাত্র, উনি কি করলেন ভালো করে শুনে নেন। আজকে হাকিকতটা যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এবার ওই বাবাটা বৈশা বৈশা মসজিদের মধ্যে বয়া বয়া কান্দে। ছেলে ডাকতে বলে, আব্বু সব মানুষ চলে গেল, সব মানুষ তো বাইর হয়ে গেল, তুমি কেন বাইর হও না? ছেলে ডাকতে বলে, বাবা আমার আব্বা যান, সব মানুষ মসজিদ থেকে বাইর হয়ে আসলো, তুমি কেন দোয়া করো বসে বসে হাত উঠায় কান্দো? ছেলের ডাকে সাড়া দিয়া বলে, বাজান রে আমি কান্দি, আমি গরিব মানুষ। উলামা একরাম নবীর প্রেমের ওয়াজ করে, আমি গরিব মানুষ, মদিনায় যদি একবার যাইতে পারতাম। ওই মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়। মনে বড় স্বপ্ন মদিনায় যাব, রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করব। আব্বু সব মানুষ বাইরে হয়ে গেল, তুমি কেন বাইরে হও না? ও আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শুনে নাও। ছেলের বাবা চোখের পানি ছেড়ে নবীর পাগল কান্দের বলে, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড়, আরো জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি। পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল না, আশ এর ঘড়ি খেউ আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো মনে বড়, মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দাও। আমার মনে বড়, এটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আমার মনে বড়
এই পুণ্যমতির বাবারা দিলের কান্ডা লাগা শোনো, কিছুদিন হয়ে গেল আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মারা গেল। আমার সুন্নি ভাইরা সন্তান এতিম হয়ে গেল, বাবারে কবরে শোয়া দিল। প্রতিদিন সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে আব্বার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে রে। মুসল্লিরা জিগায়, ও বাবা, সব মানুষ তো বাড়ি যায়, তুমি কেন বাড়ি যাও না? ফজরের নামাজটা পড়ে ছেলে বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, সারাদিন ভরে কান্দার বলে, আল্লাহ আমার আব্বা গরিব মানুষ, মদিনার পাগল ছিল, মদিনায় যাইতে পারল না রে আমার আল্লাহ। এইভাবে কাঁদতে কাঁদতে ছেলে বড় হলো, লেখাপড়া শিখে বড় আলেম হলো। এবার মদিনায় চলে গেলেন, টাকা পয়সা হলো, মক্কা মদিনা জিয়ারত করতে গেলেন। সব মানুষই নবীর রওজা জিয়ারত করতে যাইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে। কিন্তু দেখেন ওই বালক ওই জায়গায় নবীর রওজার পাশে বসেছিলেন একজন আল্লাহর ওলি, যার নাম হলো হযরত শিবলি রহমাতুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ উনি বসে বসে দেখে রে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত শিবলি, উনি বসে বসে আছে, দেখে বালকটা কান্দে। সব মানুষ বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, কিন্তু বালকটা শুধু কান্দে, আব্বা আব্বা বলে কান্দে। বালকটার চোখের পানি জমিনের মধ্যে পড়ে আর বলে লাব্বাইকা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সবাই কান্দে আর বালক বলে আব্বু আমার আব্বু আমার আব্বু বলে কান্দে। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, বালক, আমি আজ 3টা দিন দেখি তুমি রাসূলুল্লাহ রওজার পাশে শুধু গরো আর কান্দো। সব হাজিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে। তুমি কান্দো আব্বু আব্বু বলে কান্দো। বাবা, তোমার কান্নার হাকিকতটা কি একটু জানতে পারিনি বাবা? তুমি এমন করে কান্দো, তোমার ওই কান্না দেখে আমি সইতে পারি না রে বাবা। তোমার কি হয়েছে? বলে, হুজুর, এই দুনিয়ার মধ্যে আমার আব্বা নাই, এই দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আমি বড় এতিম, আমি বড় এতিম। আজকে কাঁদতেছি, আমার আব্বার নামের সঙ্গে কত নাম দেখা যায়, আমার আব্বা সিয়ারার সঙ্গে কত মানুষের সিয়ারা মিলে যায়। এই মানুষগুলো যারা হজ করতে আসছে, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে আসছে, অধিকাংশ মানুষের সিয়ারার সঙ্গে আমার আব্বা সিয়ারা মিলে যায়, কিন্তু আমার আব্বার কথা বারবার আমার মনে পড়ে যায়। আমার আব্বা ছোট্টবেলা আমি দেখেছি মসজিদে যায়, মুসল্লিরা চলে আসতো, বাইর হয়ে আসতো, আমার আব্বা যান মসজিদে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে আমার সুন্নি ভাইরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন আর বলেন, আমার মনে যাব মদিনায়, আমার মনে বড় ইয়া রব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয়তো উড়ে যাব ডানাতে ভর। আল্লাহ, রে আশায় আছে সম্বল না, আশা এর করি কেউ পায়
আরো জোরে বলেন মনে বড় আস। ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া আমার মনে বড়। নবীকে চাই কি চাই না? আহা, নবী কয় ওফাতি খায়রুল লাকুম আমা মায়াতি খায়রুল লাকুম। আহা, দেশ বিদেশে ঘুরি আমি দেশ বিদেশে, ও নবীর পাগল হইয়া আমার মনে বড়। যাব মদিনায় আমার মনে বড়। সালাম আমি করব গিয়া, সালাম আমি ও নবীজির রোজায় আমার মনে বড় আশা, যাব মদিনায় বলো মনে বড়। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে বলো নারে তাকবীর। কি সভাপতি নাকি? আল্লাহ কবুল করুন, জোরে বলেন মারহাবা। আল্লাহ আলহাস জনাব ভাই জসিমউদ্দিন সাহেব, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মনোনীত এমপি পদ প্রার্থী, কুমিল্লা বুড়িচং, সম্মানিত মেহমান আমাদের মাঝে আগমন করছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। একটু মহব্বতে বসেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে বালক তুমি কেন কাঁদছো গো? বলে কাঁদছি দুনিয়ার মধ্যে আমার মা বাবা কেউ নাই রে। আজকে যদি আমার আব্বা জান বেঁচে থাকতো, মদিনার রওজা জিয়ারত করত, আর মদিনায় আসতো, আজকে আমার কত টাকা কত ধন সম্পদের মালিক হয়েছি রে বাবা। এমনও এখানে আছে বাবা মানুষের বাড়ি কাজ করে খাইতো, আজকে আপনার বাড়ি অনেক মানুষ কাজ করে। আফসোস হলো বাবারে ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই, আফসোস হলো আব্বারে ভালো বড় দূরে খাওয়াইতে পারি নাই, আফসোস হলো এই জনম দুঃখিনী মা বাবারে ভালো মন্দ দুইটা ফল খাওয়াইতে পারি নাই। আজকে কত ফল নিজের বাড়ির মধ্যে ছেলেরা খায়, কত গোস্ত পোলাও কত খায় সন্তানেরা খায়, কিন্তু জনম দুঃখিনী মা, ও মা, ও আমার আব্বা আজকে যারা বিদায় হয়ে গেছে ওই সন্তানের কলিজার মধ্যে লাগে রে বাবা। একমাত্র নেককার সন্তান যারা, ওই ভালো মন্দ খাইতে গেলে বাবার কথা মনে পড়ে যায়, বাবা মায়ের কথা মনে পড়ে যায়। ওরে গত কয়েকদিন আগেও দেখলাম এক ভাই মুসলমান, শুনে নাও এরা যুবক, ও যুবক, এই আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদেশে গেছে, এখনো দেখি একটা লুঙ্গি পরনে, সাধারণ পোশাক, সাধারণ খানা খায়, আর বলে ভাই যান আমার আব্বা যান মানুষের বাড়ি কাজ করে খাইতো, আমার লেখাপড়া শিখাইছি কত কষ্ট করে, আজকে আব্বারে আমি সুখ দিতে পারি নাই, দোতলা বাড়ি করলাম, গাড়ি করলাম, সবই আছে, কিন্তু বাবারে চড়াইতে পারি নাই, বাবারে সুখ দিতে পারি নাই রে বাবা। আমার বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো গো, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে বালক তোর চোখের পানি মুছে ফেলো গো। পিতা মাতা চিরদিন কারোর
সেই নবীজির তো মা দুনিয়ার মধ্যে নাই। যে নবীর রওজার পাশে তুমি চোখের পানি ফেলো রে বাবা, এই দুনিয়ার মধ্যে সেই নবীজির বাবা দুনিয়ার মধ্যে নেই। নবীজির বয়স যখন 6 মাস মার গর্ভে আগমন করেছে, তখন দুনিয়ার মায়া ছেড়ে বাবা বিদায় হয়ে গেছে। ওই নবীজি তো কোনোদিন তার বাবাকে দুনয়নে দেখে নাই, শরীয়তের চোখ দিয়ে দেখে নাই। এই দুনিয়ার মধ্যে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যখন 6 বছর বয়স, তখন তো নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বালকরে চিরদিন তো কারোর বাবা মা বেঁচে থাকে না। আল্লাহর ওলি কান্দার বলে, শিবির রহমাতুল্লাহ কান্দার বলে, বালকরে চোখের পানি মুছে ফেলো। রাসূলুল্লাহর রওজায় তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দো, নবীর রওজায় দৌড়াদৌড়ি করো, ঘোরাঘুরি করো। বালক বলে, আল্লাহর ওলি সব আমি বুঝতে পারি। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আল্লাহর ওলি রে, কিন্তু আজকে আমার আব্বার কথা বারবার মনে পড়ে যায় রে। আজকে আমি মদিনার মনোহরায় ঘোরাঘুরি করি, আজকে আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। এই কষ্ট বুকের ভিতরে আমি কেমনে সহ্য করব? একবার যদি দেখতে পারতাম আমার আব্বার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে, একবার যদি আমি দেখতে পারতাম, একবার যদি শুনতে পারতাম আমার আব্বার কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে, আমার মনে আর দুঃখ থাকতো না, কষ্ট থাকতো না। আল্লাহর ডাকতে বলে, বাবা চোখের পানি মুছে ফেলো। আল্লাহর এবার 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়ার যুবকেরা শুনে নাও, এবার 2 চোখের পানি ফেলাইয়া ডাকতে বলে, রব্বে কারীম, আমি আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ তোমার দরবারে কান্দি রে আল্লাহ। জীবনে আমার জন্য কোনোদিন কান্দি নাই, জীবনে আমার জন্য কিছু চাই নাই। একজন বাবা পাগল সন্তান, একজন মা পাগল সন্তান এই দুনিয়ার মধ্যে মদিনার রওজা মুবারক আইয়া মদিনার মাটির মধ্যে রে বাবা বাবা বলে চিৎকার মারে। আমার আল্লাহ ও আমার আল্লাহ, এই বালকের বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। জোরে জোরে বলেন মারহাবা। আমার আশায় আছে সম্বলনায়, আশায় আছে করি কেউ, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড়। আরো জোরে জোরে বলেন, আমার মনে বড়। কে যাও ভাই পরিসংবাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। কে যাও ভাই কুমিল্লাবাসী সোনার মদিনা, এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। এর ঘুরি আমি দেশ বিদেশে ঘুরি, ও গো নবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব মদিনা। বল মনে বড়, আরো জোরে জোরে বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা
ওগো একবার আমায় দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলো মনে বড়। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 6 শ্রেণী মানুষের মাধ্যম দিয়া দোয়া চাইস। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে অলিগণ, 3 নম্বরে গাউসগণ, 4 নম্বরে আলেমগণ, 5 নম্বরে মুসলমান আলেম ওলামাগণ। নবীগণ, অলিগণ, গাউসগণ, কুতুবগণ ডাকাতের সরদারকে বানাইলেন আল্লাহর ওলি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা। মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিব দুঃখীর সালাম খানি, বুড়িসাংবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়, মদিনা। আর জোরে বলেন, মদিনা না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, ইহা দ্বারা আমরা বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে আল্লাহর মাহবুব বান্দা বানাই কে গো? কথা কই না, কে বানায়? মানুষে বানায় না, আমার আল্লাহ বানায়।
আর একটু জোরে বলেন কে বানায়? এর যুবক, যাদের কথাগুলো না বললে নয়, ওরে পিতামাতার প্রতি মোট 12টা হক দুনিয়ার মধ্যে মুসলমান। এই জীবিত থাকাকালীন 6টা হক, ইন্তেকালের পরে হলো 6টা হক। আজকে অনেকের আব্বা মা চলে গেছে, এই হকগুলো আদায়ের জন্য নেককার সন্তান রাখার দরকার আছে কিনা বাবা? একটু কথাগুলো বললে বুঝতে পারবেন রে মুসলমান। ওই যে বললাম ডাকাত বসিরউদ্দিন আল্লাহর ওলি হলো। আল্লাহ বলে নামাজের আগে আলা নয়, হজের আগে আলা নয়। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যে আল্লাহ বলে আলা। এর নবী বলে মেরকাত শরে মেরকাতে 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এর মুসলমান ধীরে ধীরে আলোচনা করতে ডুব দিব ভালো করে খেয়াল করা লাগবে রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা নাই, আব্বা মার জন্য মোট 6টা হক। ও যুবক শোনো, নাম্বার ওয়ান হলো মা বাবার জন্য মাগফিরাত কামনা করা। আজকে যারা মাদ্রাসার এই মাহফিলে বসেছো, একটু খেয়াল করো, লক্ষ্য করে শোনো বাবারা আমার। এক নাম্বার হলো তাদের মা বাবার জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো মুসলমান তাদের জন্য সবরেশনি করা। আজকে আমাদের যুগে বড় বড় আলেম হইছে, আব্বা মার জন্য একটু দোয়া করে না রে। অথচ ওদের কিতাবের নাম ফতুয়াই দেওবন্দ। এর মুসলমান 1ম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। এটা সুন্নি জামাতের কিতাব না, কওমি অঙ্গনের কিতাব। এই যে বড় বড় কওমি মাদ্রাসা দেখেন গো মুসলমান, শুনে নেন, এই কওমি অঙ্গনের কিতাবের মধ্যে লেখছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠাই দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো। এখন আজকে আমাদের মধ্যে ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা হয়েছে, আমরা সাধারণ মানুষ বুঝতে পারি না। অনেক সুন্নির ঘরে জালেম জন্ম নিছে, এটা আমাদের না বুঝার কারণে। বাবা মা সুন্নি ছিল, বাবা মা নবীর প্রেমিক ছিল, ছেলে একটু বড় হইয়া বড় আলেম হওয়ার জন্য মাদ্রাসায় দিলাম। ওরে মুসলমান, কিছুদিন পরে আয়া কয় মা নবীর মিলাদ শরীফ পড়া না জায়েজ। নবী মাটির মানুষ, মুসলমান শুনে নাও, নবীজি গায়েব জানে না, নবী হাজরে নাজরে নয়। মুসলমান হাত উঠায় দোয়া করা জায়েজ নয়। ওরে মুসলমান, নবীর মিলাদ পড়া জায়েজ নয়। এরে মুসলমান এইরকম হাজার হাজার ফতোয়া দিয়া শুরু করবে। এই জন্য মুসলমান মাদ্রাসা দেখলেই পাগল হওয়া যাবে না। ওই ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসায় এত পরিমাণ বাংলার গলিগুলিতে হয়েছে, যেগুলো লেখাপড়া করার পর আপনার আমার সর্বনাশ ডেকে আনবে গো। ও যুবক, এই 6টা হকের কয়টা হক তারা আদায় করবে? 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য মুসলমান শুনে নাও, তাদের জন্য সবরেশনি করা। 3 নাম্বার হলো তাদের ওসিয়াত পূরণ করা, শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা। আব্বা মা যে ওসিয়াত করে যায়, এগুলো মুসলমান শরীয়ত মোতাবেক এগুলো হলে এগুলো পালন করা। 4 নাম্বার হলো মুসলমান শুনে নাও, 4 নাম্বার হলো পিতামাতার দিন আদায় যা আছে পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে আব্বা মা দুনিয়া থেকে বিদায়ের পরে গো, আব্বা মা যদি দিন আদায় থেকে থাকে এগুলো পরিশোধ করা। 5 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে, এরা মুসলমান, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা লাগবে গো। এই যে 6টা হক যদি আদায় না করো, একটা মানুষ ধরা পড়ে যাবা, সবাই ধরা পড়ে যাবা। এখানে অনেক কবরবাসী শুয়ে আছে, আপনাদের আব্বা মা শুয়ে আছে। মুসলমান 5 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের সাহায্য সহযোগিতা করা। দেখা যায় আমার জামানায় মা মারা গেলে মায়ের বোন আসলেও তারে চিনি না, মায়ের বোনের বাইরে আসলেও চিনি না। আরে মুসলমান শুনে নাও, নবীজি বলছে তোমাদের আব্বা মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তাদের আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, তাদের সাহায্য সহযোগিতা করা
লাগবে, তাদের খোঁজ খবর করা লাগবে, খোঁজ খবর নেওয়া লাগবে। আজকে আমাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে। ও যুবক, আব্বা মায়ের আত্মীয়গুলো কত কোথায় কোন হালাতে কে আছে কেউ খবর রাখি না, তাদের সঙ্গে যোগাযোগ নাই, তাহলে বুঝতে আর বাকি নাই আব্বা মার সাথে সম্পর্ক আমাদের ভালো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক বন্ধুরা, তেলের কান্ডা লাগা শুনে নাও, এর 5 নাম্বার হলো তাদের জন্য সময় করে বেশি বেশি করে তাদের জন্য তাদের কবরটা জিয়ারত করা। দেখবেন মুসলমান কাঠমৌলবীরা জিয়ারত করতে রাজি নয়। মুসলমান আব্বা মার কবরের পাশ দিয়ে হেঁটে যায় দাম্বিকের সঙ্গে। একমাত্র সুন্নি তরিকার আলেম যদি হইতে পারো, সুন্নি আলেম যদি হইতে পারো, সুন্নি বাবা মা, ও যুবক সুন্নি আলেমের আব্বা মা যদি হতে পারো, সুন্নি আশেকের আব্বা মা যদি হতে পারো, এই দুনিয়ার মধ্যে হলো সুন্নাতুল জামাতের কর্ণধারের বাবা মা যদি হতে পারো, তোমার জীবনটা বড় ধন্য, তোমার জীবনটা বড় ধন্য। ওই কবরে শুইয়া শুইয়া শুধু নেকি পাইবা, কবরে শুইয়া শুইয়া সওয়াব পাইবা। আর বাতিল ফেরকা বানায়া থুয়ে গেলে ও জীবনেও তোর কবরের পাশে যাবে না, জীবনেও তোমার জন্য দোয়া করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? কথাগুলো ক্লিয়ার করে নেবেন, বেশি আমি শুধু একটু গুছাই দিয়ে যাই, এরপরে হাসান ভাই এসে আলোচনা করব, বড় ভাই ওয়াজ করব। ওয়াজ তো সারা জীবনই করলাম। এ যুবক দেখেন, অধিকাংশ বাতিলেরা জিয়ারত করার পক্ষে না, জোরে বলেন ঠিক কিনা? আছে। আর আমরা সুন্নিরা কিন্তু বয়া বয়া আহা আল্লাহ শিখাই দিছে দোয়াটা, পড়েন না, রব্বির রহমহুমা কামা। মার হাবা, এটা সবাই জানে, জোরে বলেন না, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখছেন মাদ্রাসা ছাত্ররা কট্টকট ছাত্ররা কিভাবে জোরে জোরে পড়তেছে। আর ও যে দোয়া করবো শিখা ফেলাইছে, আব্বা মার জন্য কি দোয়া করতে হবে শিখা গেছে। আর ওরা এই দোয়া শিখতো না, ওরা করতোই না, হাত উঠাই না, ওরা পরের বাড়ি বাস্তাদের ভিক্ষা করে খায়। দেখছেন বাস্তা নিয়ে কাঁধে নিয়ে গ্রামে গ্রামে চাউল উঠায়, ডাউল উঠায়, খেয়ার উঠায়, নেড়া উঠায়, সব উঠায়, চামড়া উঠায়, সব ভিক্ষা করে। হাত পাততে দোয়া লজ্জা লাগে না, খালি আল্লাহর দরবারে হাত উঠাইতে দোয়া লজ্জা লাগে। এই জন্য আমরা সুন্নিরা মানুষের বাড়ি বাস্তা টানতে রাজি নাই, কিন্তু আল্লাহর দরবারে দোয়া চাইতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কি ডাকি ভাবলো, কিচ্ছু যে আসে না। আমার খুব হাস আসে, মাঝে মাঝে দেখি বাস্তা গাড়ি করে বিক্রি করে, কিরে অমুক মাদ্রাসার জন্য অমুক ব্যাকপ। ওরা আল্লাহর কাছে চাইতে রাজি নাই, চাচ্ছে মানুষের কাছে, কারণ পকেটে টাকা আইবো, ভাবইবো, ভালো মন্দ খাইবো। জোরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসা আমি একসময় পড়তাম, গোপালগঞ্জ বাইরবাগে পড়তাম। হুজুর প্রতি সপ্তাহে পাঠাইতো বাস্তা গাড়ি করে। আমি একদিন হুজুরে হুজুর একদিন দুরুস মিলাদ শরীফ পড়ছি, আমার পিটাইতেছে। আমি কে হুজুর আল্লাহকে ইন্নানি চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পরিচালন নবী আমার নবীর উপর ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বিশ্বাসীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের বিশ্লেষণ আমি নবীর, আমি তো ছোট মানুষ, ক্লাস মানে সবে মাত্র ওই নাহমির পড়তেছি, কথা বুঝেনি, ছোট্ট মানুষ। তা আমার হুজুরে বলতেছে, হুজুর হুজুর কইতেছে এসব বেদাতি মৌলবী। আমার হুজুরের নাম হলো সিদ্দিকুর রহমান সাহেব, মিডিয়ায় যাচ্ছে কথাগুলো, খুব খেয়াল করবেন। আমি মিথ্যা বললে আল্লাহ আমার জবান কেড়ে নেবেন। বাইরবাগ মাদ্রাসায় তখন এই মোকশেদপুর মাদ্রাসায় তখন কেরাতখানায় পড়ি, হেফজখানা, নুরানি শাখা, মক্তবখানা, কেরাতখানা, তখন ওই কারিয়ানা মাদ্রাসা কেরাতখানা। তো হুজুর আইয়া আমারে 2-3টা বাড়ি মারলো, বেদাতি মৌলবী আনতে কইছে। আমি হুজুর এইটা কি আল্লাহর কথা না? আল্লাহ তো ইয়া ইউহান নাজ বলে না, নাজ বললে মানুষ বলতো, ইমানদার বলছে। তা আমি তার মানুষ না, আমি ইমানদার, ছোট মানুষ তো, এমনি এমনি কইতেছি হুজুরে, হুজুর এইটা কি দুরূদ শরীফ পড়া? কই এগুলো যাবে না। পরের তারিখ আমারে প্রতি সপ্তাহে শুক্রবারে সকাল উঠলে ব্যাগ একটা গাড়ি দিত, বড় একটা বস্তা গাড়ি দিত বিক্রি করতে। ওই যদনন্দী আছে, এরপরে আপনার ওই এলাকার মধ্যে বাইরবাগ আছে, ওই সব জায়গায় আমার ভিক্ষা করতে পাঠাইত। আমি একদিন কইছি, হুজুর আমি আর পারতাম না ভিক্ষা করতে। কি হয়েছে? হুজুর আল্লাহর দরবারে চাইলে যদি বেদাত হয়, বেদাতি হয়, তা মানুষের কাছে চাইতেছি, এটা কি জায়েজ?
হুজুর কে তোরে রাখতাম না মাদ্রাসায়। আমি কি না রাখলেন আমি পড়তাম না, কারণ যে ব্যবস্থা শুরু করছেন আপনি, আমার দিয়ে ভিক্ষা করাইবেন আর আপনি এগুলো খাবেন ভালো মন্দ। পেঁয়াজ রসুন হইলে প্রতি বছরে পেঁয়াজের সময় পেঁয়াজ, রসুনের সময় রসুন, এরপরে ধানের সময় পাটের সময় পাট গাড়ে করে 2 বছর ভালোই টানছি। যত আনিয়ে দিতে পারি হুজুর খুব খুশি হয়। আর হুজুরের সাথে ছিল তখন আমার বাবারা, আমার ওখানে ছিল টিটু মিয়া ছিল সেক্রেটারি। টিটু মিয়া, আমার নামগুলো বলতেছি, ভালো মিডিয়ায় যাচ্ছে, ভালো করে লিখে নেন। আল্লাহ পাক, মানুষ তো মিডিয়ায় কথা বলতেছি, মিথ্যা হইলে আমার তো ধরবে তারা। টিটু মিয়া নাম। বাস্তা যে যত বড়টা আনতে পারে তত ছাত্র দিন ভালো ভালো ডিম খাওয়াইতো, ভালো মাছ খাওয়াইতো, ভালো বাস্তার মাঝে মাঝে পার্সেন্টেও কিছু পাইতাম, 60 টাকা 70 টাকা, কথা বুঝেননি? এইটা নিয়ে বাজারে খুব আড্ডা মারতাম। তা আমার নবীর উপরে, নবীর আল্লাহর কাছে চাইলে শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। সুতরাং আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা লাগে, মানুষের কাছে চাইতে লজ্জা লাগে না। এদের মতো মুনাফিকের পিছে নামাজও হবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি আজ থেকে 10 বছর আগে ফতোয়া দিয়ে দিছি, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চাই এরা হলো আল্লাহওয়ালা কাফের। আমার দেশে অসংখ্য আল্লাহওয়ালা কাফের আছে যারা নবীকে মাইনাস করে ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। এতদিন কাফের দেখছেন, আল্লাহওয়ালা কাফের চিনা বড় একদম সহজ। এরা দেখবেন নবীর নাম শুনলে ওদের মুখটা বেজার হয়ে যায়, মিলাদ শরীফ শুনলে বেজার হয়ে যায়, আজান দিলে শয়তান বেজার, নবীর মিলাদ দুরূদ পড়লে বাতিলেরা বেজার। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সাবধান। এই জন্যে আমি অনেক খুশি হয়েছি, সুন্নি আকীদা মাদ্রাসা এগুলো খুব অভাব। এই মহল্লার মধ্যে একটা সুন্নি মাদ্রাসা হয়েছে, আপনারা খুশি হন নাই? জোরে বলেন খুশি হন নাই? এদের আদব দেখছেন, আয়া দেখছেন, কদমমুসি করা, পিতামাতার উপর কদমমুসি করা, সালাম দেওয়া, এদের আদবই অন্যরকম। কারণ এগুলো প্রশিক্ষণ দেওয়া হয়। আর ওদের কথা হলো মাথা নত করা যাবে না, হারাম। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য জুতাতে ফিটাইতেছে, বাপেরে বাড়ি হইতেছে, বাপেরে বাদ দিচ্ছে না, বাপেরে ফিটাইয়া বাড়ি থেকে বাইরে করে দেয়। কারণ ওই হারাম করতে করতে এখন বাপ মার প্রতি মহব্বত একবারে গেছে গা। জোরে বলেন ঠিক কিনা? আমার মনে বড় আশা ছিল যাব মদিনা, বল মনে বড় মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, একবার আমায় দেখা দে। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড়। এই আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশা আছে সম্বল নাই, আশা করি কি পায়। আমার মনে বড় আশা ছিল। এ ভাইরা আমার, এই 6টা হকের কথা বলতে চাইয়া একটু মনে পড়ে গেল, এই নবীর একজন পাগল বাপমার একজন খাদেম, সুন্নি তরিকাতের ছাত্র, সুন্নি আকীদার একজন ব্যক্তি, আহলে সুন্নাতুল জামাতের একজন মুসলমান, একজন মানুষ। আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দিয়েছিল। এই পৃথিবীর মধ্যে গরিব মানুষ, মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায়।